الحمد والصلاة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمعه أو كما قال عليه الصلاة والسلام الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উলুমুল হাদিসের নিয়মিত দর্শে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নির্ধারিত দরস নাইলুল আওতার কিতাব থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা এই ফাতরায় হাদিসুল আহকাম বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কিতাব করে আসছি। এই কিতাব থেকে আমরা অনেক কিছু তাতবিকে পয়গারে উলুমুল হাদিসের ক্ষেত্রটা কি এই বিষয়ে অনেক কিছু নিতে পেরেছি আশা করি। আমরা একেবারে মাত্রার শেষের দিকে, এই মাসের শেষের দিকেই পরীক্ষা। এই হিসাবে আমাদের উপস্থিতি এবং এই ফাতরা এবং বিশেষ করে এই দরসের এই কিতাব থেকে কি উদ্দেশ্য ছিল, কি শিখা উদ্দেশ্য ছিল, মূল বিষয় কি ছিল, সেই বিষয়ে আমার কতটুকু অর্জন হলো, এই বিষয়ে একটু প্রত্যেকেরই আলাদাভাবে ফিকির করা উচিত। ইতিপূর্বে আপনাদের বিভিন্ন হাদিস সামনে নিয়ে, হাদিসগুলো থেকে এই হাদিসগুলো সামনে নিয়ে, অর্থাৎ এই হাদিস নমুনা একটু দেখানো হয়েছে। এখন আমাদের সামনে যে হাদিসগুলো আসছে একটা কাজ উপলক্ষে, তো ওই হাদিসগুলো কোন কিতাবে আছে, কিভাবে তার হুকুম জানবো, হাদিসগুলোর মান কি, এই যে যে স্তরগুলো আছে, এই স্তরগুলোতে পৌঁছানোর জন্য যে ধাপগুলো আছে, এই ধাপগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। যে কোনো হাদিস যে কোনো কিতাব থেকে, চাই সেটি সনদওয়ালা কিতাব হোক অথবা সনদ ছাড়া কিতাব হোক, যে কোনো কিতাবে আমি একটি হাদিস, অথবা আমি শুধু বাংলা জানি, অথবা সেটি হাদিস কিনা সেটিও জানি না, এটি হাদিস কিনা এটা যাচাই করার জন্য আমাদের করণীয় কি, এটা হাদিস কিনা, এটা হাদিসের কিতাবের মধ্যে ঢুকানো, এরপরে এটার সনদ কোথায়, যাচাই করার যে প্রাথমিক স্তর সনদ, সেই সনদ কোন কিতাবে পাবো, যে যে স্তরগুলো আছে এই স্তরগুলো আমাদের এখান থেকে প্রতি দরসই আলোচনা করা হচ্ছে। যে যে হাদিসটি আমরা আমাদের সামনে পাবো, সেই হাদিসটির বিষয়বস্তুর আলোকে আমরা দেখতে পারবো এই হাদিসটি কোথায় পাওয়া যেতে পারে, এবং এমনইভাবে ওই হাদিসটি সাহাবী যিনি বর্ণনা করছেন তার নাম জানার মাধ্যমেও আমরা দেখতে পারবো হাদিসটি কোথায় আছে। আমরা ওই কিতাবের আলোকে সনদ নিয়ে এরপরে তাহকিক করে আরো কোন কোন কিতাবে আছে এবং কোন কোন মুসান্নিফিন এনেছেন, এবং এরপরে হাদিস বর্ণনা করার পিছনে ওনারা একাধিক সনদ আনার পাশাপাশি ওনারা কালাম করেছেন। তো এইভাবে আমরা এক একটি হাদিস, প্রতিটি হাদিসেই আমাদের সামনে আসলে এভাবে তাহকিক করার ধাপগুলো আমাদের সামনে আসে। তো আমরা একজন আলেম হিসাবে আরো কোন হাদিসের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এই হিসাবে প্রতিটি হাদিসে এইভাবে যাচাই করে ওই হাদিসের প্রাথমিক একটি মান জানার পরে ওই হাদিসটি বলা উচিত। তো এটা শেখার জন্যই আমরা এখান থেকে এই পর্যায়গুলো আমরা শিখতেছি। যে আবার কথা শোনা যাচ্ছে তো মনে হয় না? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। যে আরো সমস্যা হচ্ছে মনে হয়। জি। তো বলছিলাম আমরা এই ধাপগুলো এখান থেকে শিখতেছি।
এই ধাপগুলো অনুসরণ করে যখন আমরা কাজ করব, হাদিস বের করতে যাব, হাদিস এভাবে খুঁজবো, তখন আমাদের সামনে যেই ধাপগুলো আসবে, ধাপগুলো প্র্যাকটিক্যালি নিজেরা বের করলে তখন আরো ভালোভাবে শেখা হবে। আজকে আমরা একটা হাদিস নেব, সেই হাদিস এর হাদিস কত ভাবে, এরকম যেরকম তাখরিজুল হাদিস যে কিতাব আছে বা শরহুল হাদিসের যে কিতাবগুলো আছে, এই কিতাবে কোনো হাদিস পাওয়ার পরে আমরা এটাই শরহুল হাদিস বা শরহুল কিতাব, শরহুল মতন, এই হিসাবে আমরা একটা হাদিসকে বা উলুমুল হাদিসের সিস্টেমে কিভাবে এই হাদিসটা আমরা সরা করতে পারি সেটা আমরা আজকে খেয়াল করবো। একটি মতন নেওয়া হয়েছে আন লাইসিন আন তালহাত ইবনে মুসাররিফিন আন আবিহি আন জাদ্দিহি আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু রাসাহু হাত্তা বালাগাল কাযালা ওয়া মা ইয়ালিহি বিল মুকদ্দামির উনুকি। রাহু আহমদ। যে লাইস বিন সাদ, না, লাইস বিন আবি সুলাইম, উনি তালহাত ইবনে মুসাররিফিন থেকে, উনি তার বাবা থেকে, উনি তার বাবা বাবা থেকে মানে দাদা থেকে রেওয়ায়াত করেন যে তার দাদা নবীজিকে দেখেছেন যে উনি মাথা মাসে করেছেন, এমনকি একেবারে পিঠ পিছন পর্যন্ত পৌঁছিয়েছেন। মিন মুকদ্দামিল উনুকি, গর্দান যে আছে ওটার অগ্রভাগে একবার পিছন পর্যন্ত মাথা মাসে করতে গিয়ে উনি পৌঁছেছেন, এটা মতন এখানে আসে। অর্থাৎ নবীজি মাসে করতে গিয়ে এইভাবে একবার পিছন পর্যন্ত গিয়েছেন। অন্য রেওয়ায়াতের মধ্যে এসেছে গর্দান পর্যন্ত এইভাবে মাসে করে কানের এই পাশ দিয়ে উঠিয়েছেন। এখানে মাথা মাসে করাটা মূল না। এই রেওয়ায়ত দ্বারা মাথা মাথা মাসেহ করার বিষয়ে তো অনেক রেওয়ায়ত আছে, একবার, দুইবার, তিনবার, বিভিন্ন যে এক একটা আপনার কাজ করা, একবার করা, দুইবার করা, তিনবার করা, এখানে অনেক রেওয়ায়ত আসছে অনেক সাহাবী থেকে, আমরা সুনানের কিতাবে পড়েছি। এখানে এই হাদিসের মধ্যে আসছে যে নবীজি কে তার মাথা মাসে করার করতে দেখেছেন উনি, এমনকি মাথা মাসে করতে গিয়ে একেবারে পিছন পর্যন্ত উনি হাত পৌঁছেছেন, এবং পিছনের আশেপাশে যে গর্দানের অগ্রভাগে যে অংশটা আছে এই অংশটা উনি মাসে করেছেন। গর্দান মাসে করা এই রেওয়ায়েতের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গর্দান মাসে করা। তা আমরা জানি এই বিষয়ে, গর্দান মাসে করা বিষয়ে আমাদের ফিকহের কিতাবে মুস্তাহাব এটা বলা হয়, গর্দান মাসে করাটা মুস্তাহাব বলা হয়। তবে এই বিষয়ে এই বিষয়ে কোনো রেওয়ায়েত আছে কিনা, রেওয়ায়েত সাবিত কিনা, কোনো রেওয়ায়েত পাওয়া যায় কিনা, নাকি সব জাল সব মওযূ, এই বিষয়ে অনেক আলোচনা আছে। এবং আমরা জানি একটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি কিতাব আল মানারুল মুনিফ, ওই কিতাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন বাবের ব্যাপারে উনি বলে দিয়েছেন এই বিষয়ে কোনো হাদিস নেই। তো এই বলতে গিয়ে উনি এই আপনার গর্দান মাসে করা বিষয়েও উনি বলেছেন যে এই বিষয়ে কোনো হাদিস নেই, কোনো হাদিস সাবিত। তো এখানে আমরা আজকে দেখবো যে এটার সনদি দিক থেকে কিরকম অবস্থা, এবং আপনার এই বিষয়ে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এটার মূল তো বোঝা আসছে, অনুবাদ তো একবারে স্পষ্ট, পরে আমরা মূল আলোচনা চলে যাই। শাওকানি রহিমাহুল্লাহ এটা আনার পরে বলেছেন আল হাদিসু ফীহি লাইস ইবনে আবি সুলাইম ওয়া হুয়া দাঈফ। এই হাদিসের মধ্যে লাইস বিন আবি সুলাইম একজন প্রসিদ্ধ রাবী, মুকসির, উনি অনেক বেশি হাদিস বর্ণনা করেন। ওই রাবী আছেন, উনি একজন দুর্বল রাবী, শুরুতে উনি এটা বলে দিলেন। তো ওনার দুর্বল এটার কারণ কি সেটা ইমামদের বক্তব্য নিয়ে আসছেন। ক্বালা ইবনে হিব্বান কানা ইউকাল্লিবুল আসানিদ ওয়া ইয়ারফাউল মারাসিল, বা ইয়াকলিবু বলা যায়, উনি সনদগুলো পরিবর্তন করে মুরসালকে মারফু বলে দিতেন। অর্থাৎ সাহাবী এই হাদিসগুলোকে, সাহাবীকে বাদ দিয়ে নবীজি পর্যন্ত, আহ আপনার সাহাবীর পক্ষ থেকে সাহাবীকে বাদ দিয়ে নবীজি পর্যন্ত যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এইভাবে, সাহাবী নাই উল্লেখ নাই, সেই হাদিসগুলো উল্লেখ করতেন এইভাবে। এখানে মূলত ইয়ারফাউল মারাসিল, মুরসালকে মারফু করতেন। আসলে মুরসালের সাথে আপনার মৌসুল যায়, অর্থাৎ মাঝখানে সাহাবীকে বাদ দিয়ে একজন বর্ণনা করতেছেন আর আরেকজন সাহাবী সহ বর্ণনা করতেছেন। তো মুরসালের বিপরীতে মৌসুল, মাওকুফের বিপরীতে মাকতুব, এগুলো সনদের একটা ওয়াসফ। এগুলো সনদের, এখানে ইয়ারফাও আসছে, ইয়ারফাও মুরসালের ক্ষেত্রে যায় না। ইয়ারফাও মারফু, মাওকুফ, মৌসুল, মুরসাল, এগুলো। এখানে ওনার উদ্দেশ্য হবে উনি কি করতেন, মুরসাল হাদিসকে মৌসুলান বর্ণনা করে দিতেন। অর্থাৎ সাহাবীকে বাদ দিয়ে যে হাদিসটি প্রমাণিত, তাবী সরাসরি নবীজি থেকে রিওয়ায়াত করেছেন, এইভাবেই হাদিসটি বর্ণিত হয়েছে, ওইটাকে উনি কি করতেন, সাহাবী সহ উল্লেখ করে দিতেন, মৌসুলান বলে দিতেন। ওয়ায়াতি আনিত সিকাত বিমা লাইসা মিন হাদিসি, এবং সিকা রাবীদের থেকে
এমন এমন হাদিস বর্ণনা করতেন যেটা আসলে তাদের হাদিসের অন্তর্ভুক্ত হয়। তো এখানে দেখা যাচ্ছে যে মৌলিকভাবে যে কাজটি করেছেন, সনদের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। সনদের মধ্যে পরিবর্তন ঘটিয়ে কি করতেন, যে মুরসাল হাদিসটি সাবিত, সবাই মুরসাল বর্ণনা করতেছে, উনি ওইটাকে মৌসুলান বর্ণনা করে দিচ্ছেন। সাহাবীকে বাদ দিয়ে তাবি সরাসরি নবীজির দিকে সম্পৃক্ত করতেছেন। উনি এসে ওই সাহাবীকে উল্লেখ সহকারে সনদ এইভাবে বলতেন। এবং আরেকটি সমস্যা হলো সেফারাবিদের ওস্তাদ হিসাবে সেফারাবিদের কথা বলতেন, কিন্তু তাদের এমন এমন হাদিস বলতেন তাদের নামে যেগুলো তাদের হাদিসের অন্তর্ভুক্ত না। তারপরে জটিল কালাম, তারকাহু ইয়াহিয়া ইবনুল কাত্তান ওয়া ইবনুল মাহদি ওয়া ইবনু মাঈন ওয়া আহমদ ইবনে হাম্বল। ইবনে মাঈন, ইয়াহিয়া ইবনুল কাত্তান, ইবনে মাহদি, ইবনে মাঈন, আহমদ বিন হাম্বল, চারজন ইমামের কথা বলেছেন যে ওনারা তাকে তার হাদিস বর্জন করেছেন, তার হাদিস দেখেন। এই ক্ষেত্রে ইবনে মাঈন রাহিমাহুল্লাহ, এখানে আপনার জোরাত আদিলের ইমাম ইবনে মাহদি, ইয়াহিয়া ইবনুল কাত্তান, ওনারাও কালাম বেশি করেন তো ইবনে মাঈন, বাকি সবাই ইমাম। তো এখানে এরকম তারকাহু বললে এখানে তার ওনার রেওয়ায়াত সবকিছু, কিন্তু ওনারা তার প্রতি রেওয়ায়াত করতে আগ্রহী না, এরকম একটা বোঝায়। এটা আপনার প্রতি রেওয়ায়তের উপরে তাদের হুকুম কি, এখান থেকে আম একটা হুকুম নেওয়া যায় যে ওনারা তার রেওয়ায়তের প্রতি আগ্রহী না, তার থেকে রেওয়ায়ত বর্জন করেছেন, এরকম হয়েছে। কিন্তু তিনি কি তার কোনো হাদিস গ্রহণযোগ্য না, কোনো হাদিস নেওয়া যাবে না, অন্য ইমামগণ গ্রহণ করেন না, বিষয়টা এরকম। একটা একটা হলো আপনার মাতরুকুল হাদিস, উনার হাদিসটি অর্থাৎ সমস্ত ইমামগণের সিদ্ধান্ত হলো মাতরুকুল হাদিস, ওইটার হুকুম এক ধরনের, তার হাদিসটা আপনার বর্জন করা হয়েছে, তার হাদিস গ্রহণ করার মতো ব্যক্তি নন, এটা হলো এটার একটা বিষয়। আর তারকাহু কোন ইমাম যদি বলেন, তার মানে ওই ইমামের কাছে ওনার হাদিসটা অত আগ্রহের বিষয় না, বা ওই ইমাম ওনার হাদিসটা নেন না, রেওয়ায়াত করেন, রেওয়ায়াত বর্জন করেন, তার থেকে রেওয়ায়াত করাটা বর্জন। এখানে আমভাবে বোঝা গেল তিনি একজন দুর্বল রাবী, দুর্বলতার কারণ হলো উনি সনদের প্রতি পরিবর্তন করতেন, যেটা মুরসাল ছিল সেটাকে উনি মৌসুলান রেওয়ায়াত করে দিতেন। এবং সেবা রাবীদের থেকে যদি রেওয়ায়াত করতেন, কিন্তু সেবা রাবীদের যেগুলো হাদিস না, সেটা ওদের ওদের নামে চালিয়ে দিতেন। এটা তার একটা মৌলিক সমস্যা পেশ করলেন। এরপরে বলতেছেন কলান নববী ফি তাহদিবিল আসমা। এখানে এখানে এই যে যে কথাগুলো বলছেন ওনার ব্যাপারে, আমরা নিচে আমাদের মতো করে কালাম করবো। এখানে শাওকানী রাহিমাহুল্লাহর কথাটা আমরা ব্যাখ্যা করছি। তো নবী রাহিমাহুল্লাহ তাহদিবুল আসমা একটা কিতাব, ওই কিতাবে বলেছেন ইত্তাফাকুল উলামা ওয়া আলা দাওফি, উলামায়ে কিরাম সকলেই একমত এই দুর্বল হওয়ার ব্যাপারে লাইস বিন আবি সুলাইম। ওয়া আখরাজাল হাদিসা আবু দাউদ ওয়া যাকারা লাহু ইল্লাতান উখরা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন, তবে তিনি আরেকটি ইল্লতে এখানে বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। সেই ইল্লতটা হলো, উনি বলতেছেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে ওই ইল্লতটি এনেছেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন কানা ইবনু উয়াইনা ইউনকিরু। ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এই হাদিসটি উনি এটাকে মুনকার, মানে অপ্রসিদ্ধ, অপরিচিত বলতেন। ওয়ায়াকুলু, এবং বলতেন আয়েশ হাযা তালহাত ইবনে মুসাররিফ আন আবিহি আন জাদ্দি। তালহাত ইবনে মুসাররিফ আন আবি আন জাদ্দি কি, এটা কেউ চিনেন? এটা তো মারুফ না, মুনকার। মারুফের বিপরীতে যে মুনকার, অপরিচিত, মুহাদ্দিসরা কিরাম সেই সময়। ওয়াকাদা ঢাকা ওসমান আত-তারিবি আন আলী ইবনুল মাদিনী, এমনই ভাবে ওসমান তারিবি আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ থেকেও রিওয়ায়াত করেছেন। ওয়াজাদা, এই কথা রিওয়ায়াত করার পাশাপাশি একটু বাড়িয়েছেন, সালতু আব্দুর রহমান ইবনে মাহদিয়া আনিস ইসমি জাদ্দি, আব্দুর রহমান ইবনে মাহদিকে তার দাদার নাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমি তালহা ইবনে মুসাররিফ, যে তালহা আছেন ওনার দাদার নাম সনদের মধ্যে এরকমই আসে, তালহা ইবনে মুসাররিফ আন আবি আন জাদ্দি। তো দাদার নাম সম্পর্কে জিজ্ঞাসা করার পরে ফাকালা, উনি বলেছেন আমর ইবনে কাব আও কাব ইবনে আমর। ফাকানাত লাহু সুহবা, তার সুহবত ছিল অর্থাৎ নবীজির সাহাবী। আচ্ছা, তাহলে আলী ইবনুল মাদিনী থেকে উনি এইভাবেই রিওয়ায়াত করেছেন যে ওনাকে কেউ তো চিনে না, তবে উনি কি করছেন, অতিরিক্ত বিষয় বলেছেন। আব্দুর রহমান ইবনে মাহদিকে তার দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তখন উনি বলছেন যে শখের সাথে বলেছেন উনি আমর বিন কাব হবেন অথবা কাব বিন আমর হবেন, তবে ওনার সোহবত আছে। এরপরে ওয়াকালাত দুরি, দৌরি রহিমাহুল্লাহ উনি বলতেছেন ইবনে মাইন রহিমাহুল্লাহর বিশিষ্ট শাগরেদ, আল মুহাদ্দিসুনা ইয়াকুলুনা ইন্না জাদ্দা তালহা রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাদ্দিসিনে কিরাম তারা কি করতেন, বলবেন যে তালহার দাদা নবীজিকে দেখেছেন। ওয়া আহলু বাইতি ইয়াকুলুনা লাইসাত লাহু সুহবা,
শাইখ ওই যে ইবনে উমাইনা, উনি কে? ইবনে উমাইনা, জি জি। ইবনে উমাইনা উনি কে? ও ইবনে উয়াইনা উনি একজন মুহাদ্দিস, বড় মানের মুহাদ্দিস। সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুফিয়ান আস-সাউরি দুইজনের নাম আসে। উনি সনদের মধ্যে থাকা একজন রাবী, এবং উনি একজন ইমাম, একজন আপনার জরাতা আসলে ওনার আপনি রেওয়ায়াতের উপরে, অর্থাৎ উনি তার ওস্তাদ থেকে কোন হাদিসগুলো শুনেছেন, কোন হাদিসগুলো শুনেন নাই, অর্থাৎ হাদিস গ্রহণের ক্ষেত্রে ভালো মন্দ যাচাই তার যোগ্যতা ছিল। উনি ইমাম, তবে ওনার ইলালের ক্ষেত্রে উনি অনেক কালাম করেছেন এরকম না, জরাতা আদিলের ওনার বক্তব্য আছে এরকম না। তবে উনি যে হাদিসগুলো রাবীর ওস্তাদ থেকে বর্ণনা করতেন, ওখানে কোন হাদিসের মধ্যে সমস্যা থাকলে উনি ওইটা তুলে ধরতেন। তো ওই হিসাবে উনার এখানে নামটা এসেছে যে উনি কি করতেন, এখানে যেহেতু উনি রাবী, তাই উনি এই হাদিসের মধ্যে সমস্যা থাকার কারণে উনি অন্যদের হাওয়ালায় এখানে কথা বলেছেন। ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, এরকম অনেক রাবী আছেন যারা হাদিসের মধ্যে সনদের মধ্যে উল্লেখ থাকেন, তবে তিনি যে হাদিসটি বর্ণনা করতেছেন ওই হাদিসের মধ্যে সমস্যা থাকলে ওনারা এই কথাগুলো কারো হাওলায় অথবা তার ওস্তাদের হাওলায় বা কোনো মাধ্যমে উনি কথাগুলো বলে দেন। তো সুফিয়ান ইবনে উয়াইনা একজন বিখ্যাত রাবী, প্রসিদ্ধ রাবী, অনেক হাদিস ওনার মাধ্যমে বর্ণিত হয়েছে। এবং এই ধরনের যে উনি যে হাদিসের যে সনদে আছেন, যে হাদিস ওই সনদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে উনি এই কথাগুলো স্পষ্ট করে উল্লেখ করে দেন, অনেক ক্ষেত্রে এটা উল্লেখ করে দেন। তো আলী ইবনুল মাদিনী তো জানেন ইমাম বুখারী রহিমাহুল্লাহর ওস্তাদ, এবং উনি একজন ইলালের ইমাম। আর ওসমান আর দারিমি যিনি আছেন উনিও একজন জরাতা আদিলের একজন ইমাম। অর্থাৎ ইবনে মাইন রহিমাহুল্লাহ থেকে আকওয়ালুল আইম্মা, আকওয়ালুল জারহি ওয়াত তাদিল ইমাম ইবনে মাইন রহিমাহুল্লাহ ফিল জারহি ওয়াত তাদিল, আকওয়াল ইবনে মাইন ফিল জারহি ওয়াত তাদিল নকল করেন যে সমস্ত রাবী, ওনাদের মধ্যে উনি একজনকে বিখ্যাত প্রসিদ্ধ রাবী ওসমান আর দারিমি। ক্ষেত্র বিশেষ উনিও কালাম করেন, তবে ওনার কালাম খুব কম। তার ওস্তাদ ইবনে মাইন রাহিমাহুল্লাহর কালামে উনি নকল করেন। এবং দুরি এখানে যে যে আসছে, আপনারা যখন এই যে ই করতে হবে, এই যে ইবনে মাইন রাহিমাহুল্লাহ বা যাদের বক্তব্য আইম্মে যারা তাদের যারা আছেন তাদের একাধিক বক্তব্য পাওয়া যাওয়ার শুরুতে আপনি কোনটা নিবেন, কোনটা আগে কোনটা পরে, এটা একটা বোঝার বিষয় থাকে। একটা আপনার বাস্তব ময়দানে কাজ করতে গেলে একটা প্রেশানির বিষয় হয় যে ইমামগণ আহ একবার একটা বলতেছেন আবার আরেকবার একটা বলতেছেন, তাহলে তার কথা কোনটা নিব। এই ক্ষেত্রে যেটার ইবনে মাইন রহিমাহুল্লাহ থেকে এটা বেশি সম্মুখীন হতে হয়। তো ইবনে মাইন রহিমাহুল্লাহর একজন শাগির্দ হলেন ওসমান আর দারিমি, উনি অনেক আকওয়াল নকল করেছেন জরাত আদিলের ক্ষেত্রে। আরেকজন শাগির্দ হলেন আপনার দুরি রহিমাহুল্লাহ, উনিও অনেক আপনার নকল করেছেন। ওনাদের আলাদা আলাদা আপনার কিতাব আছে, যে যেমন আপনার কি বলে তারিখ দুরি বলা হয়, তারিখ ওসমান বিন সাইদ আর দারিমি বলা হয়। এগুলো মানে দেখেন, আমরা যে আজকে যে আসমাউর রিজালের যে কিতাবগুলো আছে, তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল, যে একটা বিখ্যাত কিতাব মিজি রহিমাহুল্লাহ, এটার আপনার পরবর্তীতে তালফিস হয়েছে যে কি বলে তাহদিবুল তাহজিব ইবনে হাজার করেছেন, এটা তাকরিব করেছেন, এটা তালফিস করেছেন। এমনই ভাবে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তাহদিবুল তাহজিব থেকে করেছেন। এই যে যে তাহজিবুল কামাল থেকে এটাকে আপনার বিভিন্ন ভাবে করেছেন। এই তাহজিবুল কামাল যে একটা কিতাব, ইমাম মিজি রহিমাহুল্লাহ বিভিন্ন ইমামদের আকওয়াল গুলো নকল করেছেন। এখন ওই ইমামদের আকওয়াল গুলো ওনাদের নিজস্ব কোনো কিতাবে পাওয়া যাবে কিনা, দেখা যায় আপনি মিজি রহিমাউল্লাহ থেকে নিলেন একটা কথা, এখানে আপনার ইখতিলাফ মনে হইতেছে, সমস্যা মনে হইতেছে, বা আপনার একটা সন্দেহ লাগতেছে যে ইমামের বক্তব্য হুবহু এরকম কিনা। তখন আপনি ইবনে মাইন রহিমাউল্লাহ যদি বক্তব্যের ক্ষেত্রে আপনার শখ হয়, তখন আপনি ওনার এইগুলো পাওয়া যাবে তারিক ও দুরি নামে, তারিক ওসমান বিন সাইদ আর দারিমি নামে, এটা মার্কেটে আছে। তখন আপনি যদি ওখান থেকে ওই বক্তব্যটা দেখে নেন, তখন অনেক সময় এরকম হয় যে পরবর্তী ইমামগণ মুতাকাদ্দিমিন ইমামদের বক্তব্যগুলো নকল করার ক্ষেত্রে শুধু কৌলটা নকল করে কিন্তু প্রেক্ষাপট নকল করেন। মানে কোন প্রেক্ষাপটে কোন কারণে কারো প্রশ্নের উত্তরে এটা বলছেন কিনা সেটা নকল করেন না। তো ওই ক্ষেত্রে নকল না করার কারণে তখন সমস্যাটা হয়, অস্পষ্টতা আসে। যে আপনার মনে করেন একটা আপনি আমাকে প্রশ্ন করলেন যে আচ্ছা অমুক রাবির অবস্থা কেমন, বা আপনি প্রশ্ন করলেন অমুক রাবির আর অমুক রাবি একজন মানে এই দুইজনের মধ্যে কে উত্তম। তখন আপনি এই যে যে কে উত্তম এই একজনের দিকে লক্ষ্য করে আরেকজন উত্তম বলে দিলেন। তার মানে এই যে দুইজনের মাঝে মোয়াজানা করে আপনি একটা উত্তম, কিন্তু এটা আম উত্তর না। সর্বক্ষেত্রে মনে করেন যে যেমন এখানে ইবনে লাহিয়া আর রিজদিন উদ্দোসা দুইজনের কথা বলে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ওস্তাদ দুইজনের মধ্যে কে ভালো। তখন আমি বললাম কি, ইবনে লাহিয়া এবং রিশদিন উদ্দোসা কিন্তু দুইজনেই দুর্বল রাবী। তবে এখানে বললাম রিশদিন উদ্দোসা ইবনে লাহিয়ার তুলনায় ভালো।
এখন যে আপনার রিজতে কিন্তু সাদ ইবনে লাহিয়ার তুলনায় ভালো, এখন যদি আপনি ইবনে লাহিয়ার তুলনায় ভালো এই তুলনাটা বাদ দিয়ে যদি আমার কথাটা নকল করে দেন যে রিজদি ইবনে সাদের ব্যাপারে অমুক ইমাম বলেছেন উনি ভালো, তখন আপনার এখানে একটা সমস্যা করতে হবে। যে দেখা যাবে যে ইবনে মাইন, ধরেন আমি যেটা বললাম ইবনে মাইন রহিমুল্লাহ এরকম বলেছেন, আরেকজন ইমাম তার ব্যাপারে আসল কালামটা বলে দিয়েছেন, তখন দেখা যাবে যে একজন ইমাম তার ব্যাপারে সিকা বলছেন, আরেকজন একবারে বাজে অবস্থা বলছেন। সিকা বলছেন কি উনি অমুকের তুলনায় অমুকে ভালো, এখন আপনি যদি ওনাকে জিজ্ঞেস করতেন উনি ব্যক্তি হিসাবে কিরকম, তুলনা না, তখন ঠিকই আপনার দুই ইমামের বক্তব্যের মধ্যে আপনার তারুজ হইতো না। তো এখন এই পরবর্তী কিতাবগুলোর মধ্যে এই সমস্যাগুলো আসে। তো সেই সমস্যাগুলো থেকে সমাধানের ক্ষেত্রে ইমামদের নিজস্ব লেখা তার শাগরেদদের মাধ্যমে লেখা কিতাবগুলো আছে, ওই কিতাবগুলো মোরাজাত করলে তখন এটা সহজ হয়ে যায়। তো ওই শাগরেদের মধ্যে একজন আছেন কি ওসমান বিন সাঈদ আদ-দারিমি, উনি একজন ইবনে মাইনের শাগরেদ, প্রসিদ্ধ শাগরেদ। আরেকজন কি দৌরি, রেওয়ায়তুদ দৌরি বলা হয়, ওনার আকওয়ালগুলো নকল করেন। দুইজনেরই চলে আসলো। এটাও আপনার একটা মানে উলুগুল হাদিসে, আসলে উলুগুল হাদিসের একটা গুরুত্বপূর্ণ নাও জরাতা আদিল। জরাতা আদিলের মধ্যে জরাতা আদিল কাদের জরাতা আদিল? ইমামদের জরাতা আদিল। তো ইমামদের থেকে কারা নকল করে, তাদের বক্তব্যগুলো ইখতিলাফ হইলে, যে চারজন সাগরেদ আছেন, তো চারজন সাগরেদ কখন কার থেকে নকল করেন কিনে, মানে পরবর্তী বক্তব্য কোনটা, শেষ বক্তব্য কোনটা, এর ক্ষেত্রে আপনার একটু এগুলো আবার যাচাই করা লাগে। তো এটার জন্য ইবনে মাইন রাহিমাহুল্লাহর যে শাগরেদ যারা আছেন ওনাদের হালাত কিন্তু জানা থাকতে হবে, ওনার সাথে ওনার মোলাজামাত কিরকম ছিল, কে বেশি রেওয়ায়াত করেছেন, বা বেশিরভাগ ক্ষেত্রে আহ, কোন শাগরেদের কথাটা, ইবনে মাইন রাহিমাহুল্লাহর কোন কথাটা কোন শাগরেদের রেওয়ায়াতটা বেশি গুরুত্ব হবে, এগুলো আমাদের বিবেচনায় রাখতে হয়। আচ্ছা, এখানে বলছিলাম আলী ইবনুল মাদিনী থেকেও এমনটি রেওয়ায়াত করেছেন যে এখানে আপনার তলহাত ইবনে মুসাররিফ ওনার ব্যাপারে সমস্যা আছে। তবে উনি অতিরিক্ত বলেছেন যে আব্দুর রহমান ইবনে মাহদি উনি উনাকে ইবনে আলী ইবনে মাদিনী উনি জিজ্ঞাসা করেছেন যে তার বাবার নাম কি, তখন উনি বলছেন আমর বিন কাব বা কামর কাব বিন আমর, মানে শখের সাথে বলেছেন। তো ওয়াকানাত লাহু সোহবা, তবে শখের সাথে বলার পর উনি বলে দিয়েছেন যে তার সোহবত আছে, তার মানে এখানে সাহাবিউল হাদিস যার ব্যাপারে আসছে উনি নবীজির সাথে সোহবত আছে, এটা একজন ইমামের মুখ থেকে আমরা বুঝতে পারলাম যে আব্দুর রহমান ইবনে মাহদি। ওয়াকাল আদ-দুরি আন ইবনে মাইন, ইমাম দুরি রাহিমাহুল্লাহ ইবনে মাইন থেকে বর্ণনা করেন, আল মুহাদ্দিসুনা ইয়াকুলুনা ইন্না জাদ্দা তালহা রাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, এখানে লাইসাত লাহু সুহবা, ইবনে মাইন থেকে নকল করেন যে ওনার সুহবত নেই। ওয়াকাল আল খাল্লাল আন নবী দাউদ, ইমাম খাল্লাল রাহিমাহুল্লাহ উনি একজন আবার এই ধরনের এই শাগরেদ ইমামদের কওল নকল করেন, বিশেষ করে আহমদ রাহিমাহুল্লাহর কওল নকল করেন। এখানে দেখা যাচ্ছে আবু দাউদ রাহিমাহুল্লাহর কওল নকল করছেন যে সামি'তু রাজুলাম মিন গুলদি তালহা ইয়াকুলুনা ইন্না লিজাদ্দি সুহবা। আবু দাউদ রাহিমাহুল্লাহকে শুনেছি, তাকে বলতে শুনেছি যে সামি'তু রাজুলাম মিন গুলদি তালহা, তলহার বংশধরের একজনকে আমি শুনেছি যে সে বলছে তলহা তার তলহার দাদার সোহবত আছে। তার মানে দুইজন ইমামের এখানে দেখা গেল তার দাদার ব্যাপারে বলা হয়েছে তার সোহবত আছে। দেখেন এই এটা পরবর্তী যে আমরা শেষে এটা নিয়ে আলোচনা করব ওখানে এই কথাগুলো লাগবে, এর জন্য এখানে আমরা করতেছি যে ইবনে আব্দুর রহমান ইবনে মাহদিও বলেছেন তার সোহবত আছে, এবং ফল্লাল রহিমাউল্লাহ আবু দাউদ রহিমাউল্লাহর আর ওনার মাধ্যমে উনিও বলেছেন যে এক ব্যক্তি থেকে তার বংশের এক লোক থেকে তার সোহবত আছে। তো আমরা দুইজন ইমাম সোহবত আছে এটা বলেছি, তার মানে হলো কি যিনি সাহাবী কি বলছে এই হাদিস বর্ণনা করছেন তার ব্যাপারে মুহাদ্দিস ইকরাম জানেন, তার পরিচিতি জানেন, যেহেতু তার সোহবত আছে তার মানে উনি নবীজির সাহাবী, ওনার ব্যক্তি সম্পর্কে জানা আছে। এরপরে বকাল ইবনে আবি হাতিম ফিল ইলাল, ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তার ইলালুল হাদিস ইবনে আবি হাতিম, আমরা পিছনে বলেছি এই কিতাবের বিষয়বস্তু, যে এই কিতাবে ইমাম আবু হাতিম রাজি এবং আবু জুরা রাজি ওই দুইজন ইলালের ইমাম ওনাদের বক্তব্যগুলো ইবনে আবি হাতিম নকল করেন। এখানে দেখেন, আচ্ছা ভুল বলছি, মানে আল জরহ ওয়াত তাদিল, মানে ইবনে আবি হাতিম যেখানে ওনার বাবার এবং চাচা ফুফা ওনাদের কওলগুলো নকল করেন সেটা হলো আল জরহ ওয়াত তাদিল ওই কিতাবে। আর এই ইলাল যেটা আসছে ইলালুল হাদিস বলা হয় এটাকে, এটা একটা ইলালুল হাদিসের বিখ্যাত একটা কিতাব। এই কিতাবে ওই আবু জুরা এবং আবু হাতিম রাজির হাদিসের উপর কালামগুলো নকল করেন। তাহলে দুইটা কিতাবের নাম বললাম, একটা হলো আল জরহ ওয়াত তাদিল, ওখানে ওই দুইজন তার বাবা এবং চাচা বা ফুফা উনার আকওয়াল গুলো নকল করেন, রাবিদের ব্যাপারে কালাম নকল করেন আর জরহ ওয়াত তাদিলে। আর ইলালুল হাদিসে ওই দুইজনেরই হাদিসের উপর কালাম নকল করেন, তার মানে এক জায়গায় রাবিদের উপর কালাম নকল করেন আর এক জায়গায় হাদিসের উপর কালাম নকল করেন। ইলালুল হাদিস এই কিতাবটাও আপনার ইল্লাত বোঝার ক্ষেত্রে, হাদিসের ইল্লাত সম্পর্কে ইমামদের আকওয়াল গুলো নকল করার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কিতাব।
তো ওখানে বলছেন সাল তো আনহু, আমি আমার বাবাকে তলহাত ইবনে মুসাররিফ এর দাদা সম্পর্কে জিজ্ঞেস করেছি, অথবা আপনার এখানে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, হাদিস সম্পর্কে ধরেন ফালাম ইসবিতু, হাদিসটি উনি কি করেন না, সাবেত বলেন নাই, মজবুত সাব্যস্ত করেন নাই। ওয়াকালা, সমস্যা কি সেটা বলেছেন, ইন্না তলহাতা হাদা ইউকালু, যে এখানে এটার যে রাবি আছেন যে তলহা, বলা হয় যে ইন্নাহু রাজুলুম মিনাল আনসার, উনি আনসারী গোত্রের একজন লোক, আনসারী একজন লোক। ওয়ামিনহুম মান ইয়াকুলু, মুহাদ্দিসিন কেরামদের থেকে কেউ কেউ বলে তলহাত ইবনে মুসাররিফ, কেউ কেউ আবার তলহাত ইবনে মুসাররিফ বলে দেন। প্রসিদ্ধ রাবি যে কুতুবে সিত্তায় যার রিওয়ায়াত আছে, আহ ওনার ওনার কথা উনি বলে দেন, অর্থাৎ দুই ব্যক্তিকে ধরেন না, বরং তলহাত ইবনে মুসাররিফ এক ব্যক্তিকে ধরেন। যে এই রিওয়ায়াত অর্থাৎ যে কি বলে মাথা মাসে করার পাশাপাশি গর্দান মাসে করা বিষয়ক যে রেওয়ায়ত আছে, এখানে যে তলহা আছে, এই তলহাকে তলহাত ইবনে মুসাররিফ, যিনি বিখ্যাত প্রসিদ্ধ রাবি, ওনাকে গণ্য করেন। আচ্ছা, কলা, তবে ইমাম আবু হাতিম রাজি উনি বলতেছেন লাউকানা তলহাত ইবনে মুসাররিফিন লাম ইয়াখতালিফ ফি, লাম ইখতালাফ ফি, বলেন যে যদি তলহাত ইবনে মুসাররিফই হতেন এই সনদে বর্ণিত রাবি, তাহলে তো মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাপারে ইখতিলাফ করতেন না। তার এই একমাত্র তার কারণে এই হাদিসটাকে অনেকে মওযু বলে দিয়েছেন, অনেকে ওনাকে মাজহুল ধরে হাদিসটাকে একবারে দুর্বল বলে দিয়েছেন। তো যদি উনি তলহাত ইবনে মুসাররিফই হতেন কুতুবে সিত্তার রাবি, তাহলে তো ওনার ব্যাপারে ইখতিলাফ হয়ে যাবে, সবাই বলে দিত এখানে কোনো সমস্যা নেই। তার মানে ওনার তলহাত ইবনে মুসাররিফ না, আর একজন। এই এখানে যে তলহা আন আবি আন জাদ্দি আসছে, এই তলহাত ইবনে মুসাররিফ না, এলো ইবনে আবি হাতিম তার বাবা আবু হাতিম রাজি থেকে নকল করলেন। তারা এখানে আমরা আবু দাউদ রাহিমাহুল্লাহর মাধ্যমে এবং ইবনে মাহদি আব্দুর রহমান ইবনে মাহদি রাহিমাহুল্লাহ দুজনের উভয়ের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে যে তলহা আছেন উনি তলহাত ইবনে মুসাররিফ না, তবে ওনার সুহবত আছে। আর আবু হাতিম রাজি রহিমাহুল্লাহ উনি স্পষ্ট বলে দিলেন উনি তলহাত ইবনে মুসাররিফ। তলহাত ইবনে মুসাররিফ হইলে তো ইশকালই হতো না, কোনো ইখতিলাফই হতো না। বলে ইবনুল কত্তান রহিমাহুল্লাহ আরেকজন রাবী, ইমাম, উনি বলেন ইল্লাতুল খবরি ইনদি আল জাহলু বিহালি মুসাররিফ ইবনে আমর ওয়ালিদ তালহা, যে এই হাদিসের ইল্লত হইল আমার কাছে আল জাহলু বিহালি মুসাররিফ ইবনে আমর ওয়ালিদ তালহা, মুসাররিফ বিন আমরের হালাত অজানা। তলহার তলহার বাবা যিনি মুসাররিফ বিন আমর, ওনার হালাত না জানাটাই এই হাদিসের ইল্লত, অর্থাৎ তার উনি কে কেউ জানে না, মুহাদ্দিসিন কেরাম জানে না, যেহেতু জানেন না তো তার রিওয়ায়াতটা আর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়াসাররাহা বিআন্নাহু তালহা বিন মুসাররিফ, তবে ইবনুল কত্তান উনি স্পষ্ট বলেছেন যে উনি এই রিওয়ায়াতে যে তলহা আছে উনি তলহা বিন মুসাররিফ। তবে উনি কালাম বলেছেন যে তলহা বিন মুসাররিফ উনি, কিন্তু যে মুসাররিফ ইবনে আমর যিনি আছেন উনি মাজহুল, ওনাকে কেউ চেনে না, এই না জানার কারণে এখানে সমস্যা আসছে। ওয়াকাদা সাররাহা বিযালিকা ইবনু সাকান ওয়া ইবনু শেষের মারতুইয়া কথাটা ফি ভালো কিতাব। বুঝতে পারলাম না। জি জি। শেষের কথাটা ভালো বুঝতে পারলাম না। ও জি, এখানে বলেছেন যে ইবনুল কত্তান রহিমাহুল্লাহ বলতেছেন আসলে এখানে তলহাত ইবনে মুসাররিফই উদ্দেশ্য, প্রসিদ্ধ যিনি আছেন উনি উদ্দেশ্য। তবে তার বাবা মুসাররিফ বিন আমর যিনি আছেন মুহাদ্দিসিনে কিরাম তাকে চিনেন না, না চিনার কারণে তার রেওয়ায়াতকে, যেহেতু এই রেওয়ায়াতের একজন উনি রাবি কিন্তু উনাকে চিনেন না, তো মাজহুল রাবির রেওয়ায়াত তো গ্রহণযোগ্য হয় না। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম এখানে সমস্যা ধরেছেন। এটা উনি ইল্লাতুল খবর, যে এই রওয়ায়াতের ব্যাপারে এত কালাম, এত সমস্যা, কেউ জাল বলেছেন, কেউ দাঈফ জিদ্দান মুনকার বলেছেন, এই সবগুলোর কারণ হলো তলহাত ইবনে মুসাররিফের বাবা যিনি আছেন মুসাররিফ বিন আমর, ওনার সম্পর্কে অজানা, এটা বলছে। তবে তিনি তলহা, এই সনদে যে তলহা আছেন উনি তলহাত ইবনে মুসাররিফ এটা মেনেছেন, কিন্তু সমস্যা কি মুসাররিফ বিন আমর ওনার ব্যাপারে অজানা। তাহলে এখানে আরেকজনও পাওয়া গেল যিনি তলহাত, এই সনদের মধ্যে থাকা রাবি যিনি আছেন ওনাকে তলহাত ইবনে মুসাররিফ বলেছেন। এমনইভাবে ইবনু সাকান ইবনু মারতুইয়া উনারাও আওলাদুল মুহাদ্দিসিন কিতাবে উনারাও এই তলহাতুল মুসাররিফ করেছেন। ইয়াকুব বিন সুফিয়ান ফি তারিখি, আরেকজন ইমাম ইয়াকুব বিন সুফিয়ান উনি তারিখে ইয়াকুব বিন সুফিয়ান ওই কিতাবেও উনাকে তলহাতুল মুসাররিফ করেছেন। ইবনে আবি ফাইসামা ওয়া খালকুন অনেকেই তাকে তলহাতুল মুসাররিফ করেছেন, অর্থাৎ যারা তলহাতুল মুসাররিফ তাকে বলেন প্রসিদ্ধ তলহাতুল মুসাররিফ, তো তারা এখানে এই হাদিসের মধ্যে সমস্যা ধরেন যে তার বাবা মাজহুল, মুহাদ্দিসিন তার বাবাকে চিনতেন না, এই জন্য এই রিওয়ায়াতটা সমস্যা। আর যারা বলেন যে ইনি আপনার তলহা দ্বারা তলহাতুল মুসাররিফই না, তারা বলেন যে এখানে যে তার দাদা যিনি বর্ণনা করতেছেন তার দাদার সুহবত নাই, তার মানে তার দাদা মাজহুল, তার দাদা চিনেন না, তার মানে এই সনদটা তার বাবাকে দাদাকে এটা জানা নাই,
এজন্য এই হাদিসের ব্যাপারে ইমামগণ কালাম করেছে। তার মানে কালাম করার ভিত্তি দুইটা, একটা হলো তলহাত ইবনে মুসাররিফ, প্রসিদ্ধ যে তলহাত ইবনে মুসাররিফ কুতুবে সিত্তার রাবি, উনাকে ধরা হবে নাকি ধরা হবে না। যদি উনাকে ধরা হয় তাহলে বলা হবে উনার বাবা মাজহুল, যেহেতু এই সনদে উনার বাবার উল্লেখ আছে, এই জন্য এই সনদ সমস্যা। আর যারা বলেন তলহাত ইবনে মুসাররিফ উনি প্রসিদ্ধ তলহাত ইবনে মুসাররিফ না, তারা বলেন কি উনি প্রসিদ্ধ তলহাত ইবনে মুসাররিফ না যেহেতু, তাহলে তো উনি মাজহুল, ওনাকে না চিনলে ওনার বাবা মাজহুল হবে, ওনার বাবা না চিনলে ওনার দাদাও মাজহুল হবে, পুরা সনদেই মাজহুল। এই মানে যারা তাকে তলহাত ইবনে মুসাররিফ প্রসিদ্ধ তলহাত ইবনে মুসাররিফ বলেন, তারাও এই হাদিসের উপর কালাম করেন, কি জন্য? বাবা অপ্রসিদ্ধ। আর যারা তাকে তলহাত ইবনে মুসাররিফ বলেন না, তো উনি তো মাজহুল, উনি তো মাজহুল। তাকরিবের মধ্যে কি বলে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলে রাখছেন, উনি যদি তলহাত ইবনে মুসাররিফ হন এই সনদে উল্লেখিত, তাহলে তো ভালো কথা, সবাই তার হালাত জানে। আর যদি উনি না হন তাহলে মাজহুল। এমনই ভাবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতিদালে বলে রাখছেন, যদি তলহাত ইবনে মুসাররিফ হয়তো ভালো কথা, না হইলে উনি মাজহুল। তার মানে উনি না হইলে উনাকে কেউ চিনে না, উনার মুহাদ্দিসিনে কেরাম তার কোনো হালাত কোনো কিছু বলেন নাই। এই গেল, আমি এটা কিন্তু আপনার শাওকানী রাহিমাহুল্লাহর বক্তব্যগুলো বলতেছি। ওয়াফিল বাবি হাদিসু মাসফির রাকাবাতি আমানুম মিনাল গুন্নি, এই বিষয়ে একটা হাদিস আসছে, মাসফির রাকাবা আমানুম মিনাল গুন্নি। এখানে যে মাসফির রাকাবা, মাসফির রাকাবা মানে গর্দান মাসে করা, এটা করা হইলে এখান থেকে কি হবে, আপনার খিয়ানত থেকে আপনার কি হবে, এটা নিরাপত্তা আছে। অর্থাৎ কেউ যদি মাসফির রাকাবা করে এই ধরনের কাজ থেকে, সে কি করবে, নিরাপত্তা প্রাপ্ত হবে। আচ্ছা, ক্বালা ইবনু সালাহ হাযাল খাবরু গায়রু মারুফিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে মাসফুর রাকাবা আমানু মিনাল গুল্লি, এই খবরটা এটা নবীজির থেকে মাসফুর না, ওয়া মিন কওলি বাযিস সালাফ, সালাফ কারো বক্তব্য হবে এটা। ফাকাল আন-নাওয়ী ফি শারহিল মুহাজ্জাব, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ শারহুল মুহাজ্জাবে বলেছেন, হাযা হাদিসুন মাওদুউন লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জাল হাদিস, নবীজির দিকে নিসবত করার ক্ষেত্রে এটা ঠিক না, নবীজির কথা না, এইসব এটা জাল। وقال في موضع آخر, আরেক জায়গায় বলেছেন, লাম ইয়াসিহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাই, এই ব্যাপারে মাসার মানে মাসুদ রাকাবা গর্দান মাসে করা বিষয়ে নবীজির থেকে কোনো বিষয় সাবিত না, সহিহ না। ক্বালা ওয়ালাইসা হুয়া বিসুন্নাতিন বাল বিদআতুন, এবং শুধু এটাই বলেন নাই, বরং বলছেন যে মাসুদ রাকাবা এটা সুন্নাত বলা না, এটা বিদআত, এটা সুন্নতই না। ক্বালা ইবনুল কাইয়্যিম ফিল হুদা, মানে এটার আপনার কিতাবের প্রসিদ্ধ কিতাব জাদুল মাদ ফি হাদি খাইরিল ইবাদ, কিতাবটা জাদুল মাদ ফি হাদি খাইরিল ইবাদ, ওই কিতাবের নাম আপনার এখানে আপনার ফি হাদি খাইরিল ইবাদ হিসাবে শুধু সংক্ষেপে নাম বলে দিয়েছেন। জাদুল মাদে বলেছেন, লাম ইয়াসিহ আনহু ফি মাসহিল উনুকি হাদিসুন আলবাত্তা, মাসহি উনুক সম্পর্কে বা গর্দান মাসের সম্পর্কে নবীজি থেকে কোনো হাদিসই সাবেত নেই। তাহলে নবী রহিমাহুল্লাহ বললেন, ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বললেন, وروى القاسم بن سلام في كتاب الطهور عن عبد الرحمن بن مهدي عن المسعودي عن القاسم بن عبد الرحمن عن موسى بن طلحه قال من مسح قفاه مع راسي وقي الغل يوم القيامه, যে তার কি করে মাথার সাথে গর্দান মাসে করে, পিছনের অংশ মাসে করে, কিয়ামতের দিন সে সব ধরনের খেয়ানাত এগুলো থেকে তাকে রক্ষা করা। قال الحافظ ابن حجر في التلخيص, তালখিসুল হাবির ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ফায়ুহতামালু আইয়ুকাল হাদা, সম্ভাবনা আছে নবীজি এটা কি করেছেন বলেছেন, ওয়া ইন কানা মাওকুফান, যদি এমন হয় যে কোন সাহাবীর কথা, ফালাউ হুকমুর রাফি, তাহলে এটা তো সাহাবীর কথা, এটা তো আপনার এমন বিষয় না যে নিজের থেকে ইজতিহাদ করে বলা যায়, এটা রফার হুকুমে হবে, মারফু হবে, মারফু হুকমি হবে। লিআন্না হাদা লা ইউকালু মিন কিবালি রাই, রায় দ্বারা বলা যায় না, ফাওয়া আলা হাদা মুরসাল, তাই এটা এই ভিত্তিতে এটা মুরসাল হবে, মানে হলো এখানে কোনো সাহাবীর সাহাবীকে বাদ দিয়ে এটা বলে দেওয়া হয়েছে। واخرج ابو نعيم في تاريخ اصبهان قال حدثنا محمد بن احمد قال حدثنا عبد الرحمن بن داود قال حدثنا عثمان بن فرزات, নাকি এটা দেখা হয়নি শব্দটা, একটু তাহকিক করে নিতে হবে। قال حدثنا عمر بن محمد بن الحسن قال حدثنا محمد بن عمرو الانصاري عن انس بن سيرين عن ابن عمر انه كان اذا توضا مسح عنقه, ইবনে ওমরের আমল নকল করেছেন, উনি যখন ওযু করতেন গর্দান মাসে করতেন, ভাইয়া পুরু বলতেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضا ومسح عنقه
যে আমাদের এখানে কারেন্ট চলে যাওয়াতে মোবাইলে যুক্ত হইতে হইলো। এই আচ্ছা, তো এখানে কারেন্ট চলে আসবে হয়তো বা 2-3 মিনিটের মধ্যে, তখন আবার ল্যাপটপে যুক্ত হবে। তো আলোচনা চলতেছিল আমাদের যে মাসফুর রকবা বিষয়ে যে হাদিস আছে, শোনা যাচ্ছে তো মনে হয় আমার কথা? জি, শোনা যাচ্ছে। জি। তো মাসফুর রকবা বিষয়ে যে হাদিস আছে, যে এই হাদিসটি আমরা তো মাসফুর রকবা বিষয়ে আমরা মুস্তাহাব, এটা ফিকহের কিতাবে মুস্তাহাব আছে। তো যে ইমামগণ এটাকে জাল বলেছেন, বা ওনারা এটাকে আরো বেদাত বলেছেন, বা এই বিষয়ে কোনো হাদিস নেই এটা বলেছেন যে ইমামগণ। তো এটা আসলে আমাদের যে কি বলে আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাউল্লাহ, উনি আল মানারুল মুনিফ যে কিতাব আছে, এই আল মানারুল মুনিফের উনি কি করছেন, তাহকিক করেছেন। তো আমাদের বর্তমানে যে নুসখাটা পাওয়া যায়, আল মানারুল মুনিফ এবং আল মাসনু, এই দুই কিতাবের আপনার সমন্বয় একটা কিতাব আমাদের আমাদের দেশীয় লাইব্রেরি গুলো থেকেও ছেপেছে। এটার আল মানারুল মুনিফ তো ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর, আর আল মাসনু দুইটাই জাল হাদিস বিষয়ে। আল মাসনু হইলো মোল্লা আলী কারি রহিমাহুল্লাহর। এই দুই কিতাবকে একসাথে করে আমাদের দেশীয় লাইব্রেরি গুলো, বিদেশি লাইব্রেরি তো এটার বিদেশিতে আলাদা পাওয়া যায়, আমাদের দেশীয় লাইব্রেরিতে দুইটা একসাথে করে ছাপিয়েছে। তো এই কিতাবের দুইটাই আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাহুল্লাহ তাহকিক করেছেন। তো এখানে আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাহুল্লাহর তাহকিক করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যখন বলেছেন যে মাসহুর রকবা বিষয়ে কোনো হাদিস সাবেত না, তখন ইবনুল আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা রহিমাহুল্লাহ এই বিষয়ে যে যত হাদিস আছে ওই হাদিসগুলো উনি পেশ করেছেন। পেশ করার পরে এগুলো সনদের ব্যাপারেও কালাম করেছেন। কালাম করার পরে শেষে বলেছেন যে সাবেত না এটা বলাটা আমাদের তাহকিক অনুযায়ী ঠিক না, বরং এখানে এটার সর্বনিম্ন যদি হয় তাহলে এখানে হাসান বলা যায়, হাসান না বললে সর্বনিম্ন যদি সাব্যস্ত হয় দয়ীফ, সাধারণ দয়ীফ হিসাবে সাব্যস্ত হবে, যে দয়ীফ হাদিস অনুযায়ী আমল করার সুযোগ আছে, এমন দয়ীফ হবে। এবং আমাদের হানাফি মাযহাবে যেহেতু আমল এটা, তো ওই হিসাবে এই তাহকিক আব্দুল ফাত্তাহ আবু কুদ্দুর রাহিমাহুল্লাহ সহ পরবর্তী ইমামগণ ওই রিওয়ায়াত গুলো তাহকিক করে ওনারা সাবেত বলেছেন। এখন এগুলো যেহেতু মুস্তাহাব ফি বিষয়, ইমামগণ তাদের ইজতিহাদের সুযোগ আছে। তো এক একজন, যেমন কোন রাবীদের ব্যাপারেও আইম্মায়ে জরাত আদিলের বক্তব্য ভিন্ন ভিন্ন হয়ে যায়। ওই হিসাবে এক এক ইমামগণ এক এক আহ দেখা যায় ইমামগণ এক এক আইম্মায়ে জরাত আদিলের বক্তব্যের আলোকে ওই হুকুমের মধ্যে ভিন্নতা আসে। দেখা যায় যেমন আমরা একটা প্রসিদ্ধ রেওয়ায়াত যে শবে বরাতের দিনের যে আমলটা করি আমরা, শবে বরাতের দিনের যে আমলটা করি, দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা নামাজ পড়া। সুনান ইবনে মাজায় যে রিওয়ায়াতটা আছে 1388 নম্বর, যে সুবু কি শব্দটা হলো, বেশ অর্থ এরকম যে তোমরা দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নামাজ পড়ো। এই রেওয়ায়াতটাও আপনার কেউ কেউ এটাকে একবারে কি বলেন, এখানে ইবনে আবি সাবরা একজন রাবী আছেন, ওই রাবীর ব্যাপারে ইমাম বুখারী রহিমাহুল্লাহ এবং আহমদ রহিমাহুল্লাহ ওনাদের ভিন্ন তাহকিক, ভিন্ন বক্তব্যের কারণে একদল পরবর্তী ইমামগণ, একদল ইমাম বুখারী রহিমাহুল্লাহর বক্তব্য নিয়েছেন, বক্তব্য নিয়ে হুকুম দিয়েছেন। যেমন লাইসা বিল কবি বলেছেন, ওনার লাইসা বিল কবি, তার মানে উনি দুর্বল একজন রাবী, তার মানে ওনার রেওয়ায়াতটা চলবে, আমলের ক্ষেত্রে ফাজাইলের ক্ষেত্রে চলবে। আর ইমাম আহমদ রহিমাহুল্লাহ ওনার ব্যাপারে বলেছেন যে উনি আপনার কি বলে রওয়া হাদিস মাওদুআ, জাল হাদিস বর্ণনা করেন। তো জটিল কালাম কিন্তু। তো যে ইমামগণ আহমদ রহিমাউল্লাহ সহ এই জাল হাদিস বর্ণনা করেন, এই বক্তব্য নেন, এই বক্তব্য নেওয়ার ভিত্তিতে ওনারা এই হাদিসটাকে জাল অথবা একেবারে মুনকার বা একবারে নিম্ন বলেও তো দয়ীফ জিদ্দান পর্যায়ে বলেন। এখন এখানে কথা হইলো যে যে ইমামগণ আহ আইম্মায়ে জরাত আদিল যারা আছেন, তা আইম্মায়ে জরাত আদিল যারা আছেন, যে তাদের আকওয়াল গুলো যেগুলো আফাত থেকে মুক্ত, মানে তাদের আকওয়াল গুলো কোনো সমস্যার কারণে এটা টিকে না এরকম না, বরং মনে করেন কিছু, যেমন ইবনে ইসহাক রহিমাহুল্লাহ, মোহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ আর আপনার কি বলে মালিক রহিমাহুল্লাহ একজন আরেকজনকে দাজ্জাল এবং কাজ্জাব বলেছেন, যে সমসাময়িক মুআসির হওয়ার কারণে। তো এটা পরবর্তী ইমামগণ এটা বলে দিয়েছেন যে এটা আফাজুল জারি ওয়াত তাদিল হয়েছে, মানে অর্থাৎ এখানে তার গোস্সার কারণে, রাগের কারণে, মানুষস্বরূপ আচরণের কারণে এগুলো হয়ে গেছে, এটা তাদের এই কথা গ্রহণযোগ্য না। কিন্তু এই সমস্যার ছাড়া যে কথাগুলো আছে, যে কথাগুলো ঠিক আছে, ইমামগণ যে কথাগুলো মেনে নেন, ওই কথাগুলো যদি এখন মেনে নেওয়ার পরে যদি সম্পূর্ণ ভিন্ন বক্তব্য থাকে, এখন পরবর্তী ইমামগণের
ওই ভিন্ন বক্তব্য, দুই ধরনের বক্তব্য দুই পক্ষের নেওয়ার সুযোগ থাকে, ওই সুযোগ থাকে বিধায় এখানে রেওয়ায়তের উপরে হুকুম ভিন্ন চলে আসে। তো ইমাম নবী রহিমাহুল্লাহ উনি এই রাবি সম্পর্কে আপনার এই রাবি বলতে এখানে যে তলহাত ইবনে মুসাররিফ, আপনারা তো দেখলেন এই এখানে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ হওয়ার পরে ওনার ব্যাপারে কেউ কেউ তো বলছেন যে ওনার আপনার কি দাদা মাজহুল, দাদাকে জানা থাকে না। তলাতুল মুসাররিফ উনি কে, ওনার বাবাকে, তিন ওয়াসিতায় সমস্যা, এবং এবং নিচের রাবি লাইস বিন আবি সুলাইম ওনার ব্যাপারেও সমস্যা আছে। তো এত সমস্যা নিয়ে হাদিসটা সাবেত হইতে পারে না, একবারে মুনকার বা দাইফ সিদ্ধান্ত হবে এরকম বলেন। আর যারা বলেন না উনি তলহাত ইবনে মুসাররিফ, তলহাত ইবনে মুসাররিফ এবং তার বাবা, তার বাবার ব্যাপারে অপরিচিত আছে, তবে তার দাদা যিনি আছেন তার সুহবত আছে, এরকম বক্তব্য যারা দেন তাদের বক্তব্যের দাবি হলো যে এটা মানে দয়ফের সাথে এটা সাবেত হবে। তো এখানেও এই একই বিষয় আসছে, একই বিষয় হয়েছে। আচ্ছা, তো এখন এটা তো আমাদের ছিল এখানে রেওয়ায়াতের ব্যাপারে কালাম ছিল, যে এই আমাদের আজকে যে হাদিসটি নিয়েছি ওই হাদিসটির একটি অংশ মাথা মাসে করা বিষয় তো রেওয়ায়াত একাধিক আছে, তবে মাথা মাসে করার পাশাপাশি এখানে আপনার গর্দান মাসে করা, তো এই বিষয়ে সমস্যা আছে। তো এই বিষয়ে যেহেতু সমস্যা আছে, তবে আমাদের তাহকিক হলো হানাফি মাযহাবের আমল যেটা আছে সে আমলটা দুর্বল হাদিস দ্বারা সাব্যস্ত, এটা আমাদের এই তাহকিক। তো এখানে দুইজন রাবীর আলোচনা আসে, লাইস বিন আবি সুলাইম ওনার ব্যাপারে যে দয়ীফ বলেছেন, এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর কথা নকল করেছেন। তো ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর কথা নকল করাতে এখানে অবস্থা হয়েছে মানে এত জটিল কৌল করেছেন যে উনি কি করছেন, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন যে সিকর আবিদের থেকে যেটা তার হাদিস না এটা রেওয়ায়াত করেন। তার মানে কেমন যেন উনি ভুলবশত হোক, স্মৃতিশক্তির দুর্বলতার কারণে হোক, একজন রাবীর রেওয়ায়াত না যেটা সেটা রেওয়ায়াত করেন। তার মানে এখানে তিনি ভালো ধরনের ভুল করেছেন। আর আরেকটা হলো উনি হাদিসের সনদের মধ্যে পরিবর্তন করতেন। এখন এটা অবশ্যই মানে জানার কারণে হবে না, অজানার কারণে, কিন্তু অজানার কারণে হইলেও তো এখানে ওহাম হয়েছে। তো ওনার কৌল অনেক জটিল মনে হয়, এবং এখান থেকে এই ধরনের কঠিন বক্তব্যের কারণে ইবনে হিব্বান কি বলে আমাদের হাফেজ ইবনে হাজার আসকানি রাহিমাহুল্লাহ উনি তাকরিবুত তাহজিব কিতাবে ওনার ব্যাপারে বলে দিয়েছেন, আসলে ওনার মৌলিক ওনার ব্যাপারে কালাম হলো উনি মুস্তারিবুল হাদিস, মানে উনি একসময় এনার স্মৃতিশক্তিতে দুর্বলতার কারণে একসময় একটা বলতেন আরেক সময় আরেকটা বলতেন, এই ধরনের সমস্যা আছে। তো ওই সমস্যার ফলে ইবনে বা পরবর্তী ইমামগণ কেউ কেউ কারণ বলেছেন যে উনি মূলত ইস্তিরাব ওনার হাদিসের মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু অনেকে আবার কি করেন নাই, কারণ বলেন নাই যে উনি কি কারণে সমস্যা হয়েছে, দায়ীফ বলে রাখছেন বা এই ধরনের সমস্যার কথা বলে রাখছেন। তো ওনার ব্যাপারে মূলত ইস্তিরাব হয়েছে। ইস্তিরাব হওয়ার কারণ হলো উনি ইখতিলাত মানে শেষ জীবনে গিয়ে উনি কি বলতেন সেটা নিজে বুঝতে পারতেন না এই সমস্যা, এবং ওই সময় কারা আগে রেওয়ায়াত করেছেন কারা পরে রেওয়ায়াত করেছেন এগুলো তামিজ করা যায়নি। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাকরিবে বলেছেন যে উনি সদুক পর্যায়ের রাবী, তবে উনি এত পর্যায়ে ইখতিলাত হয়েছে যে সে ইখতিলাত হওয়ার পরের থেকে তার হাদিসগুলো উনি হাত্তা তুরিকা হাত্তা তরিকা বলছেন, হ্যাঁ, তার মানে উনি ওনার হাদিস বর্জন করা হয়েছে। কিন্তু আপনার অন্য ইমাম যেমন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ আল কাশেফের মধ্যে ওনার ব্যাপারে বলেছেন যে ওনার ব্যাপারে কালাম আছে, ঠিক আছে, তবে উনি এই পর্যায়ের না। কেউ কেউ তার দ্বারা ইহতিজাজ করেছেন, তার হাদিস দ্বারা, তার বর্ণিত হাদিস দ্বারা দলিল দিয়েছেন। তো এমনই ভাবে আপনার এই যে যে ইবনে হাজার আসকানি রহিমাহুল্লাহ যে বললেন উনি ওনার হাদিসকে তরক করা হয়, বিষয়টা মানে আমরা তামরিন করেছি, তাফসীরি তামরিন করার পরে বোঝা গেছে যে আসলে ওনার হাদিস এই পর্যায়ে না, দাঈফ রাবী উনি, তো ওনার হাদিস যে সব অগ্রহণযোগ্য বিষয়টা এরকম না। এমনকি আমাদের কি বলে আবু বকর বাজ্জার রহিমাহুল্লাহ মুস্তাদুল বাজ্জারের মুসান্নিফ, আপনারা তো ওনার নাম জেনেছেন, মুস্তাদুল বাজ্জারে মুসান্নিফ, ওনার বক্তব্য ইমাম ইবনে হাজার আসকানি রাহিমাহুল্লাহ তাহযীবুত তাহযীবে নকল করেছেন যে কোন ইমাম তাকে মাতরুকুল হাদিস বলেন নাই, তার মানে তার হাদিসটা আহ গ্রহণযোগ্য না এরকম কেউ বলেন নাই। কালাম করেছেন যে উনি ইখতিলাত তাগায়্যুর হয়েছে, উনি একসময় একটা বলতেন আরেক সময় আরেকটা বলতেন, এইগুলো বলেছেন, কিন্তু এসব কারণে ওনার হাদিসটা কেউ গ্রহণ করে না এরকম কোন ইমাম বলেন নাই। তার মানে লাইস বিন আবি সুলাইমের ব্যাপারে কালাম আছে, কিন্তু ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর যে কালাম, এই কালাম থেকে আহ, আপনার ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর মানে ওনার ব্যাপারে হয়তোবা বেশি জটিল এই নিয়েছেন, এখানে অত জটিল হবে না, উনি সহনীয় রাবী, অর্থাৎ এমন রাবীর রেওয়ায়াত যদি মোখালাফাত না হয় তাহলে আপনার যদি আহকামের ক্ষেত্রে না হয় তাহলে রেওয়ায়াত গ্রহণযোগ্য হয়। আর পরবর্তী তলহাত ইবনে মুসাররিফ যে ওনার ব্যাপারে যদি আমরা সে তাহকিক নেই যে তার বাবার সোহবত আছে,
মানে তার দাদার সোহবত আছে এবং উনি প্রসিদ্ধ তালহাতুল মুসাররিফ আন আবি আন জাদ্দি বলি, তো তার দাদার সোহবত আছে। এটা যদি আমরা নেই তাহলে এখানে তার বাবা মাঝখানে আপনার কি মাজহুল এই সমস্যাটা থেকে যায়। তবে মাজহুল যিনি হন উনি তাবিঈ, তার বাবা তো অবশ্যই তাবিঈ হবেন, যেহেতু তার দাদার সোহবত আছে এটা বলা গেছে। তো তার দাদার সোহবত আছে এটা যদি আমরা মেনে নেই, এই তাহকিক যদি মেনে নেই, তাহলে মানে সাহাবীর থেকে যিনি রেওয়ায়াত করেন উনি তো তাবিঈ হবেন। তো তাবিঈদের ক্ষেত্রে জাহালাতটা বেশি জটিল হয় না। তাবিঈদের ক্ষেত্রে জাহালাতটা বেশি জটিল হয় না, নিম্নমানের স্তরের পরবর্তী তফসিরে জাহালাত গুলো এটা জটিল হয়ে যায়, কিন্তু তাবিঈদের ক্ষেত্রে জাহালাতটা জটিল হয় না। এবং পাশাপাশি তো আরো কিছু আসার আছে সাহাবাই কেরামদের থেকে, পরবর্তী ইমামদের থেকে, সাহাবাই কেরাম তাবিঈন ওনাদের থেকে আসার আছে, এবং আরো কিছু দুর্বল সনদে এই বিষয়টা আছে। তো সব মিলিয়ে এটা মানে একবারে মাউজু বা মুনকার এরকম বলা যাবে না, এটা দয়ীফ হবে, সাধারণ দয়ীফ হবে। দয়ীফ হাদিসের উপর আমল করার যে শর্ত, সেই শর্ত সাপেক্ষে এটার উপর আমল করা যাবে। যেমন দয়ীফ হাদিসের উপর আমল করার জন্য একটি শর্ত হইলো এখানে করতে হবে যে আমল করার সময় এটা কোনো আসলে আমের অধীনে হইতে হবে। আসলে আমের অধীনে মানে হইলো শরিয়াতে কোনো একটা সাবেত স্বতঃসিদ্ধ মূলনীতির আলোকে হইতে হবে, ওইটার অধীনে হইতে হবে। তাহলে এখানে আপনার যে বিভিন্ন রেওয়ায়াতের মধ্যে কিন্তু এটা আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসাই করেছেন। মাথা মাসাই করার কাইফিয়ত আসছে সামনের দিক থেকে পিছন দিকে নিয়েছেন, আবার পিছন দিক থেকে সামনের দিকে এনেছেন, তো পুরো মাথাটা মাসাই করেছেন। তো মাথার শেষ ভাগের তো এখানে আপনার গর্দানটা হয়। তো এখানে এই রেওয়ায়াতটা মানে সামনের দিক থেকে একবারে পিছন দিক থেকে পর্যন্ত নিয়েছেন। তো কোন কোন রেওয়ায়াতে আপনার এখানে এটার কানের আশেপাশে করার কথাও সাব্যস্ত হয়। তো ওই রেওয়ায়াত গুলোর থেকে একটা বোঝা আসে যে মানে এইভাবে এত সুন্দরভাবে যদি মাসা করতে যায় তাহলে গর্দনের মধ্যে স্পর্শ হয়। তো এই রেওয়ায়াত গুলোর অধীনে এটা বিপরীত সাংঘর্ষিক হয় না, বরং এটার সাথে যায় এরকম হয়। তো এই রেওয়ায়াতের আসলে আমের অধীনে আছে। পাশাপাশি এটার মধ্যে যে রাবি আছেন তাদের ব্যাপারে একবারে জটিল কালাম না। আর একটা হলো নবীজির থেকে সুন্নতটা নিশ্চিত ভাবে সাবেত এই বিশ্বাস না করা। তো তিন মূলনীতির আলোকে বা তিন শর্তের সাপেক্ষে যেহেতু দাইফ হাদিসের উপর আমল করা সহি, তা আমরা এই হিসাবে এটাকে দাইফ ধরে এই হিসাবে আমরা এটা আমল করতে পারি, এই রিওয়ায়াতের উপর আমল করা যায়, এবং আমরা এই হিসাবে আমাদের ফুকাহে কেরাম যারা এটা ফিকহের কিতাবে এনেছেন অথবা এই হিসাবে এনেছেন। আচ্ছা, তো কারেন তো জি যারা মানে গর্দান মাসা করবে, তো যে গুলো জি যেমন কেমন, এটার হুকুম কি হবে? জি জি বলছেন যে গর্দান এটা মাসাজি করে, তাহলে গুলো যেমন কেমন, তাহলে এর হুকুম কি হবে? এটার গর্দান মাসে করা থেকে মানে মাসে করার তো ফজিলত এটা আসছে, সে খেয়ানত এবং এই আপনার বিভিন্ন ধরনের এই সম্মুখীন হওয়া থেকে তাকে রক্ষা করা হবে কিয়ামতের দিন। এটা তো গর্দন মাসে করার পক্ষে আসছে। তাই এই রেওয়ায়াত গুলো যারা জাল বলেন ওনারা এই রেওয়ায়াত গুলো মানেন না, এই রেওয়ায়াতের প্রতিটার উপরে কালাম করেন, এক একজন রাবী নিয়ে ওনারা কালাম করেন। আর আমরা এই রেওয়ায়াত গুলো সাধারণত দাইফ, কোনোটা তো সাবেত হবে না, কোনোটা টিকবে না তাহকিক করার পরে, কিন্তু কিছু কিছু এখানে অনেক রেওয়ায়াত গুলো পেশ করেছেন। তো এই রেওয়ায়াত গুলোর কিছু কিছু এরকম আছে যে যেটা আপনার টিকবে, সাধারণ দয়ীফ হিসাবে টিকবে, বা দয়ীফ জিদ্দানো হইতে পারে, কিন্তু যেহেতু মতন মুনকার না, তো দয়ীফ জিদ্দান হইলেও একাধিক দয়ীফ মিলে এটা একটা শক্তি সঞ্চার হয় যে মূল বিষয়টা এখানে আছে। এইভাবে মূলত এটা মানে খুব মজবুতের সাথে সাব্যস্ত হয় না, মাসে মাথা করাটা মজবুতের সাথে সাব্যস্ত হয় না, দুর্বলতার সাথেই। আবার এটাও বলার সুযোগ নাই এখন দয়ীফ হাদিস, তো এটা তো হাদিস, নবীজির হাদিস, তবে এটা সুবুতের ক্ষেত্রে আপনার দুর্বলতা চলে আসছে, নিসবত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে দুর্বলতা চলে আসছে। কিন্তু আপনার জাল আর দয়ীফ দুইটার মধ্যে তো মৌলিক একটা হলো মৃত্যু আর একটা হলো আপনার অসুস্থ, এটা আমরা ধরতে পারি। মানে মৃত্যু তো মৃত্যু, এটা জাল জালই। আর অসুস্থ তার মানে অসুস্থ, এটা যদি এখন অসুস্থ হওয়ার কারণে এখানে তার ভিতরে একটু দুর্বলতা চলে আসছে। এখন যদি এরকম হয় যে এই অসুস্থতাকে কেউ সাপোর্ট দিতে পারে, তখন তখন তো ওই অসুস্থতার যে দুর্বলতা গুলো কেটে যায়, তাহলে তো এটারই হবে। তো জাল এবং মৌজু এটা আর দয়ীফ একরকম বলা যাবে না, যে আলবানী সাহেব যেই জায়গাটায় সমস্যাটা হয়েছে, আলবানী সাহেব জাল আর এটা আপনার মৌজু আর দয়ীফ হাদিসকে একসাথে করে ফেলেন। তো আমাদের কাছে তো আর এরকম না। তো এটাকে আমরা সাধারণ দয়ীফ ধরলে দয়ীফ হাদিসের উপর যে শর্ত সাপেক্ষে আমল করা চলে, সেই শর্ত সাপেক্ষে এটার উপর আমরা আমল করব। আচ্ছা, আহ, এখন আপনাদের তো গান তো আসতেছে না, তো আপনারা কোনো প্রশ্ন থাকলে মুজাকারা
করেন ইনশাল্লাহ। আজকের আলোচনার উপরে বা পিছনের দরসের গুলোর উপরে কোনো প্রশ্ন থাকলে বা আপনারা কাজ করেছেন, তামরিন করেছেন, তামরিন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, এটা থাকলে বলেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে ক্লাস খুব সুন্দর হয়েছে। তো আসলে অসুস্থ ছিলাম এবং মাদ্রাসায় ব্যস্ত ছিলাম, যার কারণে তামিল করতে পারিনি আমি। জি। আপনি কোথায় আছেন? আমি না করে থাকলে কি? জি। এমনি কোনো রেওয়ায়েত নেওয়া হয়েছে নাইলুল্লাহ আওতার থেকে? কোন রেওয়ায়েত নিয়ে এইভাবে নিজে একটু এই করে দেখা হয়েছে সময়? প্রতিদিন এমনি কিসের ওই সিয়াসতের কিতাবের মধ্যে কি দেখলাম, এগুলো তো ওই জি অতিরিক্ত অন্য কোনো কিতাব নেই। আর আমি ওই দাম দেওয়ার চেষ্টা করছিলাম, আপনার মাকরুদ সামলা আমার তা হচ্ছে না। তো একটু জি মার্কেট যখন কিছু পাচ্ছে আমি মনে হচ্ছে দেখি যে কাজটা আমি করে নিচ্ছি। জি জি। আল্লাহ। এখানে এসে ওই কম্পিউটারে তো এটা ছিল পিডিএফটা, তো এটা আগে মোবাইল দিয়ে রাখলে কে জানে, কারেন্ট তো যায় না আমাদের এখানে, মানে বাড্ডাতে। আমরা তো অন্য জায়গায় লোডশেডিং চলতেছে, আমাদের এদিকে কারেন্ট যায় না। এই মাঝে গেলে এক দুইবার, এক দুই মিনিট, আজকে দেখিতে আসতেছে না। আল্লাহ। আসলে মানে যে কোনো আমাদের এই কিতাবটার এটা তো বেশি আলোচনা হয়েছে, মানে হাদিসটা কিভাবে বের করব, বের করার পরে ওইটার, এটা নবীজির কথা কিনা, এটা সাব্যস্ত করার বা সাব্যস্ত করার ক্ষেত্রে এটার স্তরটা কি, সেটা জানার যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো সম্পর্কে আমাদের এই দর্শে মানে তো ফোকাস বা আলোচনা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে। জি এবং জি, ফাঁকে ফাঁকে, আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে ওই রাবিদের সম্পর্কে আহ কিছু, তো রাবিদের সম্পর্কে আলোচনা হয়েছে, রাবিদের সম্পর্কে আলোচনার ক্ষেত্রে তো আজকে যে কথাগুলো আসলো, ইমামদের আকওয়াল গুলো ভিন্ন ভিন্ন হইলে তখন এক্ষেত্রে করণীয় কি, তখন দেখা যায় অন্য ইমামদের সাথে যার যে রাওয়ায়াতটা নিলে অন্য ইমামদের সাথে মিলে, বা প্রেক্ষাপট যদি এরকম হয় যে এক এক রাওয়ায়াত খাস অবস্থা প্রেক্ষিতে বলা হয়েছে এক কথা, আর একটা আম ভাবে বলা হয়েছে, তো দুই খাস অবস্থাটা সামনে রাখলে কোনো ইখতিলাফ থাকে না। তো এরকম অনেক জায়গায় এরকমই হয়েছে যে আসলে ওই প্রেক্ষাপট সামনে আনলে দুই রাওয়ায়াত বা দুই বক্তব্যের মাঝে তেমন সমস্যা থাকে না। আর প্রেক্ষাপট সামনে না থাকলে তখন মনে হয় যে একটা একটার সাথে কবুলটা একটা একটার সাথে সাংঘর্ষিক। আল্লাহু আকবার। জি। তাহলে এমনি তো মনে হয় যুক্ত সাথে কি আছে, আজকে থাক এখানে ইনশাল্লাহ, তাদের আগামী দর্শে ইনশাল্লাহ হবে। জি হুজুর, ওই যে আল মানারুল মনির আর হচ্ছে জি আল জি মাসুদ, দুইটা তো একসাথে চাপছে। কি নামে জি চাপছে জি। এটা? এটা এই নামে চেপেছে আপনার এটার, আমাদের তো ইসের আগে, আচ্ছা এই বছর না, এই ফাত্রায় তো দেওয়া হয় নাই, এটা পিডিএফ পাওয়া যায়, নেটে পিডিএফ পাওয়া যায় একসাথে, আল মানারুল মুনিফ এবং আল মাসনু এই নামেই আপনার একসাথে পাওয়া যায়, আলাদা কোনো নাম দেওয়া হয় নাই, বুঝছেন। শাইখ আব্দুল ফাত্তাহ বউদ্দ রহিমাহুল্লাহ তালিকে এটা চেপেছে, তো ওখানে ওই এটার আলোচনায় সুন্দর আলোচনা করছেন, এই কিতাবেই সুন্দর আলোচনা করছেন এই বিষয়ে। এবং এই পর্যন্ত আব্দুল্লাহ লাখনই রহিমাহুল্লাহ কিছু কথা বলেছেন, আর আব্দুল ফাত্তাহ বউদ্দ রহিমাহুল্লাহ, আব্দুল্লাহ লাখনই রহিমাহুল্লাহ অনেক আলোচনা করছেন এটা নিয়ে, উনি সম্ভবত এক রিসালার অধীনে আলোচনাই করছেন, তো সব কথাগুলো এখানে আব্দুল ফাত্তাহ বউদ্দ রহিমাহুল্লাহ নিয়ে আসছেন। তো এটার সম্পর্কে তাহকিকি মোটামুটি যা নকল আছে এই জায়গায় পাবেন সুন্দরভাবে। আল মানারুল মুনিফে, মাসনুন এতে না, আল মানারুল মুনিফে। জি জি, ঠিক আছে হুজুর, এটা পিডিএফ পাইলে তাহলে ছাপাই নিতে হবে। যে এটার এমনি পাওয়া যায় আপনার বাংলা বাজার পাওয়া যায়, বাংলা বাজারে সম্ভবত আর রায়াহিন কি যেন কোনটা, যে হেজাজ থেকে না এরা ছাপছে, কম টাকায় পাওয়া যায় দুইটা। আপনার এই যে জাল হাদিস বিষয়ে যে মৌলিক যে কিতাবগুলো আছে, যেটা সংগ্রহ করে রাখার মতো, এই দুইটা কিতাব একেবারে প্রথম সারির, তো এই জন্য আপনারা সুযোগ থাকলে কিনে নিতে পারেন, ছাপানোর প্রয়োজন নেই, এটা পাওয়া যায়, বাংলাদেশি নুসখা পাওয়া যায়, তো হয়তোবা সর্বোচ্চ 450 বা 500 টাকা হবে। তো তাহলে তো নেওয়া যেতে পারে। জি।
হ্যাঁ, এটা কিনে নিতে পারবেন, ছাপানোর প্রয়োজন নেই। অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে আসছে, আপনার ইমামদের কৌলও আসছে, আবার ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ এখানে জাল হাদিস চিনার জন্য আলামত প্রায় 19টা না 20টা আলামত নিয়ে উনি আলোচনা করছেন। প্রতিটা আলামতের উপর শাইখ আব্দুল ফাত্তাহ আবুদ রহিমাহুল্লাহ আবার তালিক করেছেন। তো হিসাবে বিষয়গুলো পরবর্তীতে জাল হাদিস চিনার যে আলামতগুলো অন্যরা যেটা বলেছেন, সবাই এখান থেকে ওনার কথাগুলো বিভিন্নভাবে নকল করছেন, ব্যাখ্যা করছেন। তো মূল কিতাব হিসাবে এখানেই করা যাবে। এরপরে জাল হাদিস বিষয় তো মানে বড় একটা অংশ এই দুই কিতাবে চলে আসছে। তো এই দুই কিতাব খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন উলুম হাদিস পড়েছি তখন আমাদের হুজুর, আমরা তো কিনেছি এটা, তো হুজুর থেকে, এবং আমরা বাস্তবে দেখেছি যে এই দুই আপনার জাল হাদিস বিষয়ে যে কিতাবগুলো সংগ্রহ রাখার মতো সবাই, যে সব তালেবে ইলমের, এর মধ্যে একেবারে প্রথম সারির এই দুইটা কিতাব। নামাজের আল্লাহ, ভিতরে তো এই বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি করে, যে বলে জি এই জি, ব্যাপারে হ্যাঁ, কোনো অনেক 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 বাড়াবাড়ি করে, হ্যাঁ, অনেক বাড়াবাড়ি করে। তো এটার এটার সমস্যা এখানে আপনার ওখানে দেখবেন যে আলাদা রিসালার কথা মনে হয় বলেছে। তো এটার কারেন্ট চলে না গেলে আমি পিডিএফটা হয়তো বা করতে পারতাম, নকল করা যেত। আমি আপনাদের ওই পৃষ্ঠা নম্বর বলে রাখবো না গ্রুপে, আপনার মনে হয় তো ষষ্ঠ ব্যাচ মনে হয় না? জি ষষ্ঠ। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি গ্রুপে ওইটার আপনার এক পৃষ্ঠা ছবি দিয়ে দিব না উঠে, আর আপনার ওই সোফা নম্বর দিয়ে দিব, ইনশাল্লাহ ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা জি, জি, ঠিক আছে। আল্লাহ, মানে আর কারো কেউ কিছু তো মনে হয় জানার নেই। জি, তাহলে আজকে এখানে থাক ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।